এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন কিন্তু খুবই সকাল, এখন 5টা 3। এই যে আমি দেখাচ্ছি। আর এই যে আমার সকালে কাজকর্ম কমপ্লিট, বাসি কাজের সাথে আমার ঘর ঝাড় দেওয়া মোছা পুরোপুরি কমপ্লিট। তো চলো বাড়ির দিকটা দেখিয়ে আসি। আজকে কিন্তু অনেক কাজ আছে। কাজ বলতে গতকাল রাতে তো অম্বুবাচী নিবৃত্ত হয়েছে, তো আজকে তো অনেক ঠাকুর ঘরে কাজ জমে আছে, কিন্তু আমি অনেক সকালে উঠেছি। আর এই যে দেখো আকাশের অবস্থা, একটু মেঘলা মেঘলা ওয়েদার দেখা যাচ্ছে। এটা প্রতি বছরই হয়, কিন্তু বৃষ্টি আসবে কি না জানি না। কিন্তু এখন তো ভালোই আছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দেখো গাছের ফুলগুলো, এতদিন তো ফুল তোলা হয়নি, 3-4 দিন। আজকে তুলবো, স্নান করে এসে তারপর তুলবো ফুল। তো এখানে আসার মেন উদ্দেশ্য হলো দেখে নিলাম যে ঠাকুরের কলে জল আছে কি না। কেননা ঠাকুরের কলে জল থাকলে না একটু সুবিধে হয় ঠাকুরের কাজগুলো করতে, না হলে না ঘুরে ঘুরে আসতে হয়, বাড়ির চারিপাশ দিয়ে ঘুরে কুয়াতে যেতে হয়। তো দেখো না ঠাকুর ঘরটা কেমন ছিল, এতদিন তো দেখাইনি। তো স্নান করে আসি, তারপর কাজকর্মগুলো করিনি, তারপর তোমাদেরকে দেখাবো। তো স্নান করে এসে না প্রথমে আমি ঠাকুরের আসনের কাপড় সব নামিয়ে আগে কেচে দিয়েছি। তারপর ঠাকুরের বাসন টাসন যা ছিল সমস্ত কিছু, আসন সিংহাসন ঝাড়া মোছা, যা করতে লাগে গ্রিল ট্রিল মোছা, সমস্ত কিছু আমি কমপ্লিট করে ঠাকুর ঘর 4-5 বার মুছেছি, জানো তো। করে এই যে পুজোটা দিয়ে নিচ্ছি। আজকে না অনেকটা ভাল লাগছে। আর যে র্যাকে সমস্ত কিছু সেদিন আমি আগেই এগিয়ে রেখেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। কেননা আজকে যদি করতাম তাহলে না কষ্টটা অনেক বেশি হয়ে যেত, আরও 8 ঘন্টা 45 মিনিটের মতো কাজ বেশি থাকতো। তো যাই হোক, কষ্টটা একটু কম হয়েছে, হার্ড ওয়ার্কটা কম হয়েছে, স্মার্ট ওয়ার্ক করে কাজগুলো করেছি। তো সকালে ঝিঙের ঝোল কম্পালসারি, আর রুটি করব ভেবেছিলাম, কিন্তু রুটি হয়নি। আমার বর এসে বললো পরোটা কর। আর আজকে তো গুড়িয়া গুনগুনের স্কুল বন্ধ থাকাতে না অনেকটা সুবিধা হয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে আমাদের কাপড় কিছু ছিল সেটাও ধুয়ে মেলে টেলে আসলাম। ঠাকুরের কলেই ধুয়েছি। সকাল থেকে না অনেকগুলো কাজ করেছি তো এক নাগারে। আর এখন আর কিন্তু শরীরটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, বিছানাটাও তুলে নিলাম। আজ গতকালকে না পাটিটা বেঁধেছি। পাটিতে ঘুমাতে বেশ ভাল লাগে, আমার ভাল লাগে, কিন্তু আমারও ভাল লাগে, গুনগুনেরও ভাল লাগে, কিন্তু গুড়িয়াটা ওর পাপার মতো, ও একদম ওর পাপার মতো ভালোবাসে না পাটিতে শুতে। কিন্তু এত পরিমাণে গরম পড়েছে, না শুলেও তো ভাল লাগে না, পাটিটাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তারপর ওদের বই খাতা যেগুলো প্রতিদিনের আমার ডিউটি থাকে সেগুলোকে গুছিয়ে রাখলাম, কাপড়গুলো ভালো করে গুছিয়ে রাখলাম। আরও 2 বোন না ওরা পড়ছে নিজেই। কারণ এই সময়টাতে না আমি পড়া দেখাতে পারি না, কারণ না ঘরে কাজকর্ম থাকে, তো ওরা নিজে পড়তে বসে যায়, বলে বসাতে হয়, এমনি বসে না। তারপর ওদেরকে আমি একটু মাঝে মধ্যে গিয়ে দেখিয়ে আসি যে পার্মানেন্ট বসে যে পড়াবো সন্ধেবেলার মতো সেটা হয় না। আর দেখো ঠাম্মির বিছানার উপর কেচি আঠা সমস্ত কিছু, মানে ওরা যে কাটিং করে কী প্রজেক্টের জন্য তৈরি করে, তারপরে আবার প্রজেক্টে না হলেও নিজের মতো করে কত কিছু করে কাটিং করে এটা সেটা ওরা বানায় নিজের মতো করে। তারপর দেখো ঘর প্রতিদিনের মতো ঘরটাকে একটু গুছিয়ে নিলাম, ঝেড়ে টেরে পরিষ্কার করে। এইটা না প্রতিদিন অল্প স্বল্প না করলেও ভাল লাগে না। একদিন মাঝে মধ্যে তো, একদিন নয় 2-3 দিন পর তো ডিপ ক্লিন করিয়েই তারপরে প্রতিদিনকার যেটা করা থাকে সেটাও করি। এরকম করতে করতে প্রায় 11:30টা বেজে গেল। তারপর বেসিনের মধ্যে এক গাদা বাসন, তো ভেবেছি না আগে ডাল ভাতটা বসিয়ে দিই, তারপর এই যে চাল ধোয়া জল টল যে বাসনের উপর পড়ছে অনেকটা, কিন্তু মানে বাসনগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। মাজা ঘষা হয়নি, তবে আর কি এইটাই আর কি, জল দিয়ে ধুয়ে তো পরিষ্কার হচ্ছে সেইটাই। তো পাশে যে বসিয়েছি সেটা হচ্ছে দুধ। তো আমার বর দুধও নিয়ে এসছে, আর গ্যাসটা না একদম মুছা গাছা আছে। এখনই রান্না বসিয়ে দিলে না সে এটোটাতে না আর ভাল লাগে না দুধ গরম করতে। তা এদিকে দুধটাও হয়ে গেল জাল, এদিকে আমার ভাতটাও হয়ে গেল। আর আমার বর আজকে বাড়িতেই আছে, বিকেলবেলা যাবে দোকানে, তো বলছে আম কেটে দাও। তা আম এনেছিল সেদিন অম্বুবাচীর আগে আর কি, সেদিন যে আম দুধ দিয়েছিলাম ঠাকুরকে, তো আম আছে, আম কেটে দিলাম।
আর ঠাকুরকেও সকালে আম দিয়েছিলাম, দুধটা দেওয়া হয়নি। আম দুধ দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দিতে পারলাম না, এত সকাল সকাল তো আর গিয়ে দুধ নিয়ে আসতে পারবে না। আর আমাদেরকে যে দাদা দুধ দিয়ে যেত, দাদা তো এখন আর দিচ্ছে না, দিলে না খুব ভালো হতো জানো তো। আমাদের গোপালকেও আমরা দুধ সেবা দিতে পারি, আর এখন যখন কিনে নিয়ে আসে তখনই দেওয়া হয়। তো এদিকে আমি ডালটাও ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ আর একটু পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি, আর স্মেলটাও ভালো আসে, খেতেও কিন্তু টেস্ট হয়। এদিকে ডিম আর আলু সেদ্ধ প্রেশারে দিয়ে দিব, প্রেশারে দিলে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু আবার আলাদা করে কখনো ডিম আলু সেদ্ধও করি না, আমি সবসময় প্রেশারে দিয়েই করি। আবার আলু সেদ্ধ করলেও প্রেশারে দিয়ে করি, বা আলুর দম করলে যাই করি না কেন আলুর কিছু প্রেশারে দিয়ে দিই। তো আজকে তো ওরা বাড়িতেই আছে, যে কার্টুন চালিয়ে দিল। আর বাচ্চারা বাড়িতে থাকলে না একটু এলোমেলো হয়, যতই আমি গুছিয়ে রাখি না কেন। আর কত বলবো যে এটা করবে না, ওটা ধরবে না, ধরবেই তো, না হলে যাবে কোথায়। তো আর সেটা বলে আর কী লাভ, ওরা ওদের মতো করে করে, আমি আমার মতো করে গুছিয়ে রাখি। তো করতে থাকুক, একদিনই আছে বাড়িতে, কালকে তো আবার চলে যাবে স্কুলে। তারপরে এদিকে আমি উচ্ছে ভাজাটাও করে নিচ্ছি, একটা আলু দিয়েছি, আলু দিয়ে করলে না বেশ ভালো লাগে খেতে। আর কাঁচা লঙ্কা, রসুন, আদা, একটু জিরের গুঁড়ো নিয়েছি, বেটে নিব। আর মনে হচ্ছে কি লঙ্কাটা বেশি হয়ে যাবে, কারণ আমি তো খাবো না, আমি ঝালটালও বুঝতে পারবো না, ওরা খাবে। আর যদি ঝাল বেশি হয়ে যায় আমারই তো খারাপ লাগবে খেতে না পারলে দুপুরবেলা। আর ডিম আলু রান্না করছি তরকারি, ওরাই খাবে, আমি তো ডিম খাবো না, তো আমার জন্য আর কিছু করব না। উচ্ছে ভাজা দিয়ে স্যালাড দিয়ে ডাল দিয়ে খেয়ে নিব, আর ওদের জন্য ডিমের তরকারি। তো যাই হোক, এদিকে আমি মশলাটাও বেটে নিলাম। তারপরে এদিকে কি করেছি, কলে একটা বালতি বসিয়ে এসেছি, এদিকে জল হচ্ছে, এদিকে ফাঁকে ফাঁকে আমি কি জলটাও নিয়ে এসেছি ঘরের জন্য। এইভাবে যদি জলটা না নিয়ে আসি না, ও রান্নাবান্না শেষ করে আমি জল আনতে যাব, মানে পরপর বালতি ভরবে আমি দাঁড়িয়ে থাকবো, সেটা না কিছুতেই সহ্য হয় না। এ ফাঁকে ফাঁকে বালতিটা বসিয়ে দিই যদি, আর রান্নাও হচ্ছে, গিয়ে গিয়ে আমি জলটাও নিয়ে আসি, সেটা কষ্টটা একটু কম হয়। তো এত গরম পড়েছে, সকালে ওয়েদারটা কীরকম ভালো ছিল না, এখন কিন্তু প্রচুর গরম দিয়েছে। তো যাই হোক, আমি এদিকে আমার বরকে একটু শরবত করে দিয়ে দিলাম। এবার রান্নাবান্না কমপ্লিট করে এবার ভালো করে গ্যাসটা মুছে নিই, প্রতিদিন যেটা করে থাকি আর কি। আমারও মনে হয় জানো তো যে আমি একটু লেবু শরবত করে খাই, কিন্তু খেতে পারি না, সেটাই একটা দুঃখ। জানি না একটু খেতে পারবো কি না কবে, ইচ্ছে করে কিন্তু উপায় নেই। আর সেদিন যে আমাদেরকে কাকিমা অনেকগুলো লেবু দিয়ে গিয়েছিল, আর এমনি তো আমাদের বাজার থেকে নিয়ে আসে, ওকে দিয়ে ওর পাপা খায়, গুড়িয়া গুনগুনও খায় লেবু, কিন্তু আমি খেতে পারি না, হয়তো পারবো কোনো একদিন। তো যাই হোক, এদিকে আমি গ্যাস টেসগুলো একদম ভালো করে মুছে নিই। আর বাইরে অনেকগুলো কাপড় চোপড় যে মেলেছিলাম সেগুলোকে টুকটুক করে নিয়ে এসেছি। এই ফাঁকে যখন বালতি দিয়ে জল আনতে যাই তখন কাপড়গুলো একটা দুটো করে নিয়ে আসি। এইভাবে কাজগুলো না করলে না, ওই সব কাজ শেষ করে তারপরে আমি করতে যাব, সেটা না হয় না। আর রাস্তার পাশে, বাড়ির পাশেই তো রাস্তা, সবজি যাচ্ছিল, আমি বলেছি সবজি নেওয়ার দরকার নেই। আর এই সপ্তাহের সবজিগুলো না আমাদের একদমই ভালো আনিনি, জানি না, ফ্রিজ তো চলেই সব সময়, কেন জানি সবজিগুলো না ভিতরে ওল ফুটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো অনেক সবজি ফেলে দিতে হয়েছে, তার জন্য ঝিঙে, কাঁকরোল, পটল, অনেকগুলো কাঁচা লঙ্কা সেদিন বোটা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তবু অনেকগুলো পচে যাচ্ছে, একটার সাথে না থাকলে অনেকগুলো একসাথে পচে যায়, সেই করে আর কি ফেলে দিতে হচ্ছে। আমি মানা করেছি নেওয়ার জন্য, কিন্তু নিয়েছে। তো যাই হোক, বলেছে স্যালাড খাবে শশা, তো সেটাই করব। তখন তো কাজগুলো করে গিয়েছিলাম, ঘরটার আর ঝাড় দিইনি, এবার ঘরটা ভালো করে ঝাড়টা দিয়ে নিই, তারপর একটু স্নান করে আসবো, কারণ সকালে যে বাইরে ঠাকুরের কাপড় অনেকগুলো কেচে দিয়েছিলাম সেগুলোকে আনতে হবে। আর আমি যদি এবেলা না করি, খেয়ে দিয়ে যদি একটু বিছানায় গিয়ে শুই, হয়তো আর ইচ্ছে করবে না উঠে সব করবো, হয়তো সন্ধে হয়ে যাবে। আর সন্ধ্যের পরেও না, সন্ধে দিতে গেলে না ঠাকুর ঘরে অনেক কাজ থাকে, সবটা তো শেয়ার করা হয় না, সত্যি প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়। আর পাশের বাড়ির থেকে না একজন খুড়ি এসে আমাদেরকে প্রসাদ দিয়ে গেল, অম্বুবাচী নিবৃত্তি হয়েছে তো, ওরা মানে ঠগি বলে আর কি, অ্যাসামিসে দিয়েছে, তো আমাদেরকে প্রসাদ দিয়ে গেল, কাঁচা প্রসাদ। এই যে বুট, আমরা তো এখানে বুট প্রসাদ বলি, খুব টেস্ট লাগে জানো তো খেতে। আর আগামীকাল তো বৃহস্পতিবার, তো দুপুরটাও উঠিয়ে নিলাম, আমি স্নান করে এসেছি আবার ঠাকুর ঘরে সমস্ত কাজ শেষ করে।
ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি, দুর্বোটাও উঠিয়ে নিয়েছি, আগামীকালকের জন্য সব রেডি করে রেখেছি। আর যে পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম যে সকালবেলা, সেগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আর জানালার পর্দাটা কিন্তু আমি লাগাতে পারবো না, কেননা এটা আমি সকালবেলা যখন খুলেছিলাম দুটো চেয়ারের ওপরে উঠে স্নান করে এসে আর কি দুটো চেয়ার দিয়ে উঠে তারপর খুলেছিলাম, কিন্তু এখন আর লাগাতে পারবো না। তো আমার বরকে বলবো লাগিয়ে দিতে, কখন আসে জানি না, বেশি বলবো না, আবার যদি এক কথা বারবার বলে রাগ হয়ে যায়, তো বলে দিব 1-2 বার, যখন এসে লাগাবে। তো সমস্ত কিছু ধুয়েছিলাম, এদিকে গীতা ভাগবত যা রামায়ণ কাপড়গুলো ধুয়েছিলাম, কভারগুলো সব পরিয়ে দিচ্ছি, সিংহাসনের পর্দাগুলোও লাগিয়ে দিয়েছি। বললাম না পর্দা তো আছে, কিন্তু সেলাই করার মতো সুযোগে পাচ্ছি না, জানি না কবে সুযোগ করে নিতে পারবো, কিন্তু খুবই দরকার, জানো তো, ইমার্জেন্সি দরকার। দেখি কবে করি, কিন্তু এই ইদানিং করার খুব ইচ্ছে আছে। ভাল লাগে না, ঠাকুরের আসনে পর্দাগুলো অনেক পুরনো হয়েছে মা তো বলে, আর এখন কিন্তু নতুনের দরকারই আছে। আর যেগুলো কাপড় লাগবে না আর কি, সেগুলোকে আমি আলমারিতে তুলে রাখি, সব তো একসাথে বের করে রাখবো না। আপাতত আমি আলমারিটাকে এইভাবেই গুছিয়ে কাপড়গুলো রেখে দিচ্ছি। বললাম না একদিন সময় করে আলমারি থেকে সব কিছু নামিয়ে গুছাবো। আর সকালবেলা না একটা তো গুছাইনি, কেননা অনেকটা সময়ের কথা ছিল, আর আমাকে এদিকে রান্নাঘরে যেতে হবে, সব কাজ একসাথে নিয়ে বসলে হয় না, তো ভেবেই নিয়েছি অবসর সময়ে করব। আর এদিকে না খুব খিদে পেয়ে গেছে, তা যাই হোক ঠাকুরের কাজগুলো করে তারপরে আমি ভাত খেয়ে নেব। আমাদের 3টে আসন, দুটো আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, আর আজকে একটা ধুয়েছি। এবার দেখো ঠাকুরের কাজগুলো পুরো কমপ্লিট করে এবার অনেকটা শান্তি পেলাম কাজগুলো গোছাতে পেরে। এতদিন কেমন ছিল, পর্দাটা এখানে রেখেছি। তো গুড ইভিনিং সকলকে, চলে আসলাম সন্ধেবেলায়, সন্ধে টন্ধে দেখিয়ে এবার ঠাকুর শয়ন দিয়ে দিব। তা আমার পর একটু আগে চলে গেছে দোকানে ভাত টাত খেয়ে, আমি শুয়েছিলাম, তারপর উঠে ওকে ভাতটা দিয়েছি। ও বাইরের কাজগুলো করছিল, না করলেও হয় না, ও নিজেই করছে সব কাজ। তারপর ভেবেছিলাম আজকে গোপালের বিছানাটা রোদে দিব, বিছানাটা কিন্তু রোদে দিইনি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল না, যদি ভিজে যায় তার জন্য আর কি রোদে দিইনি। একদিন ভালো করে, এমনি তো ভালো করেই রোদ উঠে, তবু একদিন মানে দিয়ে আসবো আর কি, বেশি সময় রাখবো না বাইরে। তো আমার গোপালের বিছানাটা না আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, অনেক দিন হয়েছে, 1.5 বছরের মতো হয়েছে। অনেক ইচ্ছে আছে গোপালের জন্য অনেক কিছু করার, জানি না গোপাল কবে দিবে, কবে কি করতে পারবো। তো এখন গোপালকে আমি শয়ন দিয়ে দিব ড্রেসটা চেঞ্জ করে, কারণ এটা পরে শুতে পারবে না, অনেক গরম পড়েছে। আজকে ব্লগটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে না হয়েছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, যাতে করে আমি এগিয়ে যেতে পারি। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ব্লগ দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম চা করতে, মেয়েদেরকে দুধ দিয়ে দিব, আর আমি চা খাবো। সেই সকালবেলা চা খেয়েছিলাম তো, আর হ্যাঁ গরম পড়েছে, তার জন্য 2-3 বার খাইনি। তো আজকের মতো ব্লগটা এখানে, দেখা হবে আরেকদিন নতুন আরেকটি ব্লগের সাথে। আজ তাহলে আসি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।